গরম ভাতে এমন রুই মাছের ঝোল থাকলে আর তেমন কিছুর প্রয়োজন পড়ে না। তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটি একটু সহজভাবে দেখাই, যাতে তোমরা কোনো তাড়াহুড়ো থাকলে চটজলদি বানিয়ে ফেলতে পারো। বাই দ্য ওয়ে, আমি সুপ্রিয়া, তোমাদের বন্ধু। নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে তোমরা দেখছো রুই মাছের ঝোল এই রেসিপিটি। রান্নাটা করার জন্য এখানে রুই মাছ নেওয়া হয়েছে এবং রুই মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা হয়ে গেছে। এবার চলো কী কী সবজি লাগবে দেখে নেওয়া যাক। এখানে লাগছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো। এছাড়াও এখানে কিন্তু ওই যে টমেটোটা দেখছো ওটা কিন্তু বাটতে হবে, আদাও বাটতে হবে। চলো এবার কিভাবে কি বাটতে হবে সেটা দেখে নেওয়া যাক। এখানে বাটতে হবে টমেটো, তার সাথে কাঁচা লঙ্কা এবং তার সঙ্গে রসুন কুচি। বাটার জন্য এখানে শিলনোড়া নিতে হবে, তোমরা চাইলে মিক্সিও ব্যবহার করতে পারো। এরপর আদাটাকে পাতলা পাতলা করে কাটবে এবং তার সঙ্গে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং জল দিয়ে বেটে নিতে হবে। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কিন্তু কেটে নিতে হবে। তার সাথে দুটো আলু নিয়ে সেগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ না করলেও কোনো অসুবিধা নেই, তবে হ্যাঁ, তাড়াতাড়ি রান্নাটা করার জন্য সিদ্ধ করে নেওয়াটাই বেশি পরিমাণে ভালো আমি মনে করি। এখানে দেখো টমেটোটাকে কিন্তু বাটা হয়ে গেছে আর তার সঙ্গে কিন্তু এখানে আদা বাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার চলো রান্নাটা শুরু করা যাক। এরপর কড়াই নিয়ে নিতে হবে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতন। তেলটাকে কিছুক্ষণ ধরে গরম করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার ওই কাঁচা মাছগুলোকে দিয়ে দিতে হবে ভাজার জন্য, আর মাছগুলো এখানে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু মাছ ভাজা প্রায় হয়ে গেছে। দেখো এখানে লাল লাল করে কিন্তু মাছগুলোকে ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এরকম ভাজা মাছ খেতে ভীষণ ভালোবাসি। আমার মতন কারা কারা আছো কমেন্টে জানাও। মাছ ভাজার তেলেই সিদ্ধ করা আলুগুলোকে ভেজে নিতে হবে। আলু ভাজাটা ভালো করার জন্য এখানে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এবং নুন কিন্তু অবশ্যই দিতে হবে। আলুগুলো খুব বেশি একটা সময় ধরে ভাজার দরকার নেই, কারণ আলুগুলোতে এমনি সিদ্ধ করা ছিল, তো সেই কারণের জন্য অল্প ভাজা হয়ে গেলেই কিন্তু আলুগুলোকে তুলে দিতে হবে। এরপর আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে তার মধ্যে কালো জিরে ও দুটো তেজপাতা দিয়ে দিতে হবে। তারপর কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে ভাজার জন্য। পেঁয়াজটাকে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে আদার পেস্টটা তৈরি করা হয়েছিল সেই পেস্টটা দিয়ে দিতে হবে পেঁয়াজের সঙ্গে। এবার ভালোভাবে পেঁয়াজ আর ওই আদার পেস্টটাকে নাড়তে হবে। পেঁয়াজ আর আদার পেস্টটাকে ভালোভাবে মিশ্রিত করা হয়ে গেছে। এবার ওর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে 1 চামচ করে। উপাদানগুলোকে ভালোভাবে মেশানোর পর এবার ওই যেই টমেটো বাটাটা ছিল সেই টমেটো বাটাটাকে কিন্তু দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। এবার ভালোভাবে যে মিশ্রণটা তৈরি হলো সেটাকে ভালোভাবে মেশাতে হবে সকলের সঙ্গে। এখানে যে মশলার মিশ্রণটা হচ্ছে এটাকে কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কুক করতে হবে ওই 3 থেকে 4 মিনিটের মতন, কারণ এইটাকে যদি ভালোভাবে কুক না করা হয় তাহলে ঝোলটা খেতেও কিন্তু ভালো লাগবে না। সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে সিদ্ধ করা বা ভেজে রাখা আলু দুটোই বলতে পারো, তো সেগুলোকে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে এবং মিশ্রণটার সাথে ভালোভাবে আলুগুলোকেও কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যারা আলুগুলোকে সিদ্ধ করবে না তাদেরকে জল দেওয়ার পর একটু বেশি সময় ধরে কিন্তু অপেক্ষা করতে হবে, আর যারা আলুগুলোকে সিদ্ধ করবে তাদের ওই 2 থেকে 3 মিনিট মতন সময় লাগবে ঝোলটা ফুটতে। যাই হোক, এরপর কী হয় সেটা দেখে নাও। আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে কিন্তু পরিমাণ মতন জল অ্যাড করে দিতে হবে। এটা যদি ঝাল খেতে চাও তাহলে একটু কম জল অ্যাড করতে হবে। স্বাভাবিকভাবে এটাকে ঝোল বলা যেতে পারে, কারণ ঝোলটা খেতেই কিন্তু বেশি পরিমাণে ভালো হয়। ঝোলটা ফুটে উঠবার সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে রাখা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ওই 2 থেকে 3 মিনিট মতন অপেক্ষা করতে হবে ঝোলটা একদম তৈরি হয়ে যাওয়ার মতন।
তৈরি হয়ে গেছে আমাদের চটজলদি রুই মাছের ঝোল। এটা খেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে টেস্ট হয়, আর তার সঙ্গে এটা কিন্তু একটা হালকা পাতলা রান্না হিসেবেও ব্যবহার করা যেতে পারে। যাদের অনেক তাড়াহুড়ো থাকে তারা কিন্তু এই রান্নাটা করে দেখতেই পারো। রান্না তৈরি, এবার গরম ভাতে পরিবেশন করো আর পরিবারের সঙ্গে আনন্দ সহকারে এই রান্নার সাথে ভাতটাকে গ্রহণ করো। আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কিছু নিয়ে তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, বাই বাই।